নমস্কার, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার। আজকে বানাতে চলেছি এক ইউনিক স্টাইলে তরকার ডাল। তা চলুন কিভাবে বানাই। তাহলে বানাবো তরকার ডালটা। এই যে তরকার ডালটা আমি সকালে ভিজিয়ে রেখেছিলাম, তরকার ডাল। আর এটা সাথে নিয়েছি ছোলার ডাল। ছোলার ডাল বন্ধুরা দেবেন তরকাতেও, অনেকে হোটেলের মধ্যেও দেয়, কিন্তু আমরা যেহেতু দেখি না তাই জানি না তরকার ডালের মধ্যে ছোলার ডালও মেশানো যায়। আর আমি এটা বানাবো আজকে মাটির হাঁড়িতে। মাটির হাঁড়িতে আপনারা বানিয়ে খাবেন, দেখবেন এটা একটা ক্রিমি ভাব আসে, যা আমাদের কুকার আমাদের সেই স্বাদটা দিতে পারে না। তাহলে একবার বানিয়ে দেখবেন অবশ্যই। এই ডালটা আমি নুন হলুদ দিয়ে ভেজানো তো হয়েই গেছে, এখন নুন হলুদ দিয়ে শুধু সিদ্ধ করতে বসিয়ে দেবো। এবার আমি দিয়ে দিচ্ছি এই যে হলুদ, আর এই যে পরিমাণ মতন নুনটা একবারেই দিয়ে দেবেন, আর সাথে দিয়ে দেবেন পরিমাণ মতন জল দিয়ে এবার গ্যাসটা ঘুমিয়ে আজে ডালটা সিদ্ধ হতে বসিয়ে দেবেন। যতক্ষণ না ডালটা সিদ্ধ হচ্ছে ততক্ষণ নাড়তে থাকবেন মাঝে মাঝে এসে, আর ডালটা সিদ্ধ হতে দেবেন। তাহলে চলুন বসিয়ে দিই, আর তারপর আমরা মশলা কষিয়ে নেব। বন্ধুরা, এবার আমরা মশলাটাকে কষিয়ে নেব। এই যে মশলাটা, এটা পেঁয়াজ, আদা, রসুন আর হলুদ, শুকনো লঙ্কা, এটা আমি বেটে নিয়েছি। তেলে কড়াইটা গরম হয়ে গেছে, এবার মশলাটা দিয়ে আমি কষিয়ে নেব। আস্তে করে দিয়ে আমি কষিয়ে দেবো। আজকে আমি এই তরকার ডালের মধ্যে আমি কোনো ডিম মেশাবো না, আজকে ডিম দেবো না, ডিম ছাড়াই আজকে তরকার ডালটা বানাবো। আর খেয়ে দেখবেন ডিম ছাড়াও কত টেস্ট হতে পারে তরকার ডালটা। যেহেতু আমি হাঁড়িতে আজকে তরকার ডালটা সিদ্ধ করছি, এই দেখুন হাঁড়িতে আমার তরকার ডাল সিদ্ধ হচ্ছে। আমি খুলে দেখাবো, এখনও হয়নি। আমি মশলাটা এই পাশে কষিয়ে নিই। এই যে বন্ধুরা, আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই তরকা মশলা। এই তরকা মশলাটা 5 টাকা দাম, যে কোনো আপনারা দোকানে পেয়ে যাবেন। আর তরকা মশলার সাথে এই বাটি যে মিক্সি ধুয়ে রেখেছি সেই ধোয়া জল, কেন নাহলে মশলাটা পুড়ে যাবে। এটা একটু নাড়িয়ে চাড়িয়ে এবার আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমার এই মশলাটা কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার চলুন দেখা যাক আমার ডালটা কতটা সিদ্ধ হয়েছে। একটু সময় নিয়ে বানাতে হবে, তাহলেই বুঝতে পারবেন। ডালটা একটু সময় নিতে হবে। আমি সেই 7টার সময় বসিয়েছি, এই 6:30টায় বসিয়েছি, এখন 7টা বাজে। আধা ঘন্টা দেখুন এই ডালটা। আর একটু সময় রাখলে হয়ে যাবে। একদম ছোট গ্যাসে গুমে আজে বসিয়ে রাখবেন, দেখবেন ডালটা গড়ে যাবে। আর যা ক্রিমি ভাব আর এত মাখুমের মতন লাগবে, সেই টেস্টটা অসাধারণ। এবার দেখুন আমি এই মশলাটা কষিয়ে রেখেছি, এইটা আমি এই হাঁড়িটার মধ্যে মিশিয়ে দেবো। মশলাটা দিয়ে নাড়িয়ে আর ঢাকা দিয়ে দেবো আবার গুমে আজে হওয়ার জন্য। এটা একটু সময় লাগে, কিন্তু খেতে খুব সুন্দর হয়। একটু এবার নাড়িয়ে আবার সেই গুমে আজে বসিয়ে দিই, ব্যাস। আমি ঢাকনাটা খুলে দেখে নেব যে ডালটা কেমন সিদ্ধ হয়েছে। ডালটা আমার প্রায় হয়েই গেছে, দেখুন ডালটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এইটা এবার ঠান্ডা করার জন্য সাইডে রেখে দেবো। শুধু একটু কমই আছে, শুধু ডিমটা আমি দিইনি। ডিমটা না দিলেও কোনো দুঃখ নেই বন্ধুরা, এই ডালটা এত সুন্দর টেস্ট হয়, একটু ঠান্ডা হলে জমে যাবে। এত সুন্দর টেস্ট হয় যে ডিমের কমতিটা পূরণ করে দেবে। ধনেপাতা থাকলে দেবেন, আর নাহলে না দেবেন। আমার এই রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।